আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ এই পৃথিবীর মধ্যে মুসলমানের অবস্থা একবার দেখার মতো আছে। এত একেবারে শোচনীয় অবস্থা দেখতে পাচ্ছেন। বর্তমানে বিভিন্ন রকম যুদ্ধ এবং মুসলমানের অবস্থা, এ ব্যাপারে একটা হাদিস আছে যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন মুসলমানের অবস্থা একবারে শোচনীয় হবে। কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে যে মুসলমানের অবস্থা শোচনীয় হয়ে যাবে। মানে তাদেরকে কারণে কোনো কারণ ছাড়াই মারা হবে, কোনো কারণ ছাড়াই তাদের হত্যা করা হবে, কোনো কারণ ছাড়াই তাদেরকে তাদের স্থান থেকে কী করা হবে, তাদেরকে বিচ্ছেদ করা হবে। তো বর্তমানে সেই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি, অহরহ দেখতে পাচ্ছি। যে কোনো দেশে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানের কী অবস্থা আজকে বর্তমান পৃথিবীতে। তো এই কথাগুলো আমরা শুনেছি, আমরা জানি, বিভিন্ন মুফাসসির কিরাম এগুলো আমাদের বলছেন, আমরা সবই শুনছি, আমরা সবই বুঝছি। কিন্তু আমরা এইগুলো কেন হচ্ছে তা কি একবার ভাবছি? যেহেতু আল্লাহ তাআলা আমাদের নবী বলেছেন, এগুলো সত্য কথা, যেগুলো যেহেতু বলেছেন সেহেতু সত্য তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো এই অবস্থাগুলোর কারণ কি? আমাদের এই বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে আমাদের এই অবস্থা কেন হচ্ছে? তা আমরা নিজেরা আমরা এর জন্য নিজেরাই দোষী। আমরা এই যে আমাদের অবস্থার জন্য আমরা নিজেরাই দোষী। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমাদের ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, কীভাবে ইসলামিক শিক্ষা, কীভাবে আমাদের চলাফেরা করতে হবে, কীভাবে আমাদের এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর ইবাদত করতে হবে, সবই শিখিয়ে গিয়েছিলেন। কিন্তু তার দেওয়া ইসলামকে, তার দেওয়া দ্বীনকে আমরা যেভাবে বিকৃত করেছি, আমরা যেভাবে পাল্টে দিয়েছি, তার জন্য আমাদের এই পরিস্থিতি। আমরা এই দুনিয়ার মহব্বতে বেশি আচ্ছন্ন হয়ে গেছি, এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। আর যেভাবে আমাদের ইবাদত করা দরকার, যেভাবে আমাদের আল্লাহকে ডাকা দরকার, সেভাবে আমরা ইবাদত করছি না, সেভাবে আল্লাহকে আমরা ডাকছি না। আমরা এই দুনিয়ার রাজনীতি, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার সম্পদ নিয়ে আমরা ব্যস্ত। আমরা ভুলে যাচ্ছি নিজেদের সম্পর্ক, আমরা ভুলে যাচ্ছি একে অপরের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সম্পর্ক, এইগুলো আমরা থেকে সরে যাচ্ছি। আমরা দিনকে ভুলে যাচ্ছি, আমরা দিনের মধ্যে বিভিন্ন রকম বিকৃতি আমরা ঢুকিয়ে দিয়েছি। তার জন্য আমাদের এই অবস্থা। একবার ভাবেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিন দিয়ে গিয়েছিলেন, আর আমরা এখন কোন দিনের ওপর আমরা প্রতিষ্ঠিত? আমরা কি করছি? আমাদের এই জালিম, এই যুগের ফেরাউন প্রত্যেকটা দেশেই আছে। তার উদাহরণ নেতানিয়াহু বলেন, চাহে ডোনাল্ড ট্রাম্প, এগুলো যুগের ফেরাউন। যুগে যুগে আসতেই থাকবে এরকম ফেরাউন। আর নিরীহ নিষ্পাপ শিশুদের, নিষ্পাপ মানুষদের, নিষ্পাপ
মুসলমানদের মারতেই থাকবে। যদি আমরা একমত না হয়, যদি আমরা এক উম্মাহ না হই, তাহলে নবী সাহেব, আমাদের প্রিয় নবী যেহেতু বলে গিয়েছেন যে আমাদের অবস্থা সমুদ্রের ফেনার মতো, আমরা তো সংখ্যায় অনেক আছি, কিন্তু আমাদের একতা নাই, আমাদের মিল নাই একে অপরের মধ্যে। সবাই নিজের নিজের ফিরকা ওয়ারিয়াত, নিজের নিজের বিভাগ নিয়ে আমরা ব্যস্ত। সে সুন্নি, কে শিয়া, কে আহলে হাদিস, কে হাম্বালি, কে বেরেলি, এইভাবে আমরা ভাগ হয়ে আছি। নিজের নিজের বিভক্ত বিভক্ত গোষ্ঠী নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা সামান্য সুন্নাত নিয়ে আমরা ব্যস্ত আছি। সামান্য আমরা কি বলবো এটাকে, যে মহরমে যেগুলো বেদায়েত করা হয়, ঢোল বাজনা বাজিয়ে হিন্দুদের মতো। আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম যে কেউ ঘোড়ার পায়ের মধ্যে দুধ ঢালছে। তো এইরকম আমাদের অবস্থা, এইরকম আমাদের দিনকে আমরা এভাবে বিকৃত করে দিয়েছি, যে যার স্থান ইসলামের মধ্যে নেই, কোথায় খুঁজে পাওয়া যায় না। তো আমাদের এই অবস্থার জন্য, আমাদের এই করুণ অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। তা আমাদের শুধরাতে হবে, আমাদের এক হতে হবে। এটাই আপনাদের কাছে আমার বক্তব্য। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং সৎ আমল করার এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দিন এর মধ্যে প্রতিষ্ঠিত থাকার আল্লাহ আমাদের তৌফিক দিক। এটাই আমি আপনাদের জন্য দোয়া করব, এবং আপনারাও আমাদের জন্য, আমার জন্য, সমস্ত মুসলমান উম্মার জন্য দোয়া করবেন। তো আলোচনা হচ্ছিল সূরা আল মুলক এর 1 থেকে 15 নম্বর আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলা দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে। সেখানে কত থেকে কত নম্বর আলোচনা হচ্ছে সেটার বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো 16 নম্বর আয়াত থেকে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া আমিনতুম মান ফিস সামাআই আইয়াখসিফা বিকুমুল আরজা ফাইজা হিয়া তামুর। যিনি আসমানে আছেন, তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমাদের নিরাপদ হয়ে গেছো? তো তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে। যিনি আসমানে আছেন দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে। এর দ্বারা আল্লাহ যে আসমানে আছেন তা প্রমাণিত হয়। এখানে আল্লাহ তাআলার একটা গুণ, এখানে আল্লাহ তাআলার একটা মহিমা, যে আল্লাহ তাআলা কোথায় অবস্থিত আছেন তার এখানে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বোঝানো হচ্ছে যে তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিতে ধসে দেবেন না? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমরা কি ভাবছো যে আল্লাহ তাআলার এতটুকু ক্ষমতা নাই যে তোমরা যে এই জমিনে আছো, এই যে আল্লাহ তাআলা এত সুন্দর সুশীতল, এত মনোরম নরম করে আল্লাহ তাআলা এই যে জমিকে বিছিয়ে দিয়েছেন, জমিকে সমতল করেছেন আমাদের জন্য। তো এই জমি সহ আল্লাহ তাআলা আমাদের কি পারেন না একবারে সমূলে ধসিয়ে দিতে, মাটিতে পুঁতে দিতে? আমরা এর কারণের অবস্থা জানি, যে কারণকে কি করা হয়েছিল। তার সমস্ত সৈন্য লস্কর সহ সবকে আল্লাহ তাআলা কী করেছিলেন, এই মাটির তলে ধসিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও পারেন না? অবশ্যই পারবেন। তো আর ওটা আকস্মিকভাবে কেঁপে উঠবে, হঠাৎ সেটা কেঁপে উঠবে। আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প আধুনিক যুগে সেটার মাপার জন্য এসছে, সেটা রিক্টার স্কেল বলা হয়। সেই রিক্টার স্কেলে ভূমি কত তীব্রতা সেটার মাপ ওজন করা হয়। কিন্তু এমন কোনো মেশিন নাই বা এমন কোনো যন্ত্র আবিষ্কার এখনও পর্যন্ত করতে পারেনি বিজ্ঞানীরা, যে বলতে পারে যে ভূমিকম্প বা এরকম জমিন কাঁপবে কখন, সেটা কেউ বলতে পারবে না।
তো আল্লাহ তাআলা বলছেন যে আমি কি পারবো না যে আমি এই জমিনটাকে কাঁপিয়ে ধসিয়ে দিতে মানুষ সহ? অবশ্যই পারবেন। এখানে প্রশ্ন করছেন আল্লাহ তাআলা, প্রশ্ন সহকারে আমাদের বোঝাতে চেয়েছেন যে আমি কি পারবো না? আল্লাহর সেটা কি ক্ষমতা নাই? অবশ্যই আল্লাহর ইচ্ছায় আমরা সহ সবাই নিমিষের মধ্যে এই পৃথিবীর থেকে মুছে যাব। এই জমিন শুধু একবার আল্লাহর আদেশ, একবার আল্লাহর হুকুম যদি পেয়ে নেই, তাহলে আমাদেরকে সমূলে ধসিয়ে দিবে এই জমিন। এই জমিনের উপরে আমরা আছি, একবার ভাবতে পারছি আল্লাহ এখানে কী বলতে চেয়েছেন? আল্লাহ চান তো আমাদের সমূলে জমি সহ ধসিয়ে দিবেন, এই মাটির তলে পুঁতে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করছেন যে তোমরা শুধরে নাও, তোমাদের আমলকে শুধরে নাও, তোমাদের কাজগুলোকে শুধরে নাও। আমাদের আল্লাহ তাআলা সতর্ক করছেন। এ তাফসীর কোন বলছেন যে অর্থাৎ মহান আল্লাহ যিনি আসমান অর্থাৎ আরশের ওপর সমাসীন, এখানে কাফেরদেরকে ভয় দেখানো হচ্ছে যে আসমানের সেই সত্তা যখন ইচ্ছা তখনই তোমাদেরকে জমিনে ধসিয়ে দিতে পারেন। অর্থাৎ যে জমিন তোমাদের বাসস্থান এবং তোমাদের রুজির উৎস ও ভাণ্ডার, সেই শান্ত ও স্থির জমিনের মধ্যে মহান আল্লাহ কম্পন সৃষ্টি করে তা তোমাদের ধ্বংসের কারণ বানাতে পারেন। আমরা যে এই আরাম আয়েসের মধ্যে আছি, আমরা দিনকে ভুলে যাচ্ছি, আমরা দিনকে বিকৃত করেছি। আল্লাহ চান তো আমাদের সমস্ত সম্পদ সহ আমাদের যেভাবে কারুনকে ধ্বংস করা হয়েছিল সেভাবে আমাদেরও ধ্বংস করতে পারেন, সেই কাফেরদেরকে ধ্বংস করতে পারেন। কিন্তু আল্লাহ আমাদের কিছুটা সময় দিয়েছেন, কিন্তু ঠিক একদিন পাকড়াও করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এরপরে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমিনতুম মান ফিস সামাআই আইয়ুরসিলা আলাইকুম হাসিবান ফাসাতালামুনা কাইফা নাজির। যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। তো আল্লাহ আসমান থেকে বলছেন, যিনি আসমানে আছেন, তো আল্লাহ আসমানে আছেন, এখান থেকে সেটাই প্রমাণিত হয় যে যেমন তিনি লূত সম্প্রদায় অথবা তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী বড় ঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কীরূপ ছিল আমার সতর্কবাণী। আল্লাহ চান তো ঝড়ো বাতাস দিয়ে আমাদের কী করতে পারেন। আমাদের দেখি সময় সময় দেখবেন যখন বৃষ্টির সময় হয় আমাদের দেশের মধ্যে, তখন কিভাবে ঝড়ের তাণ্ডব হয়, টিনের ঘরগুলোকে কিভাবে উড়িয়ে নিয়ে ছিটিয়ে বিছিটিয়ে একবারে ধ্বংস করে দেওয়া হয়। তো এরকম আল্লাহ তাআলা ঝড় কথা বলছেন, ঝড়ো বৃষ্টির কথা, ঝড়ো পাথরের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি চাইলে সব করতে পারি। এ তাফসীর বলেছে যেমন তিনি লূত সম্প্রদায় এবং হস্তি বাহিনীর আবরাহার হাতি ও তার সৈন্যের উপর পাথর বর্ষণ করেছেন, পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি তাদেরকে ধ্বংস করেছেন, কিন্তু সে সময় এই জ্ঞান কোনো উপকারে আসবে না। কিন্তু যখন আল্লাহ তাআলার আযাব চলে আসবে, তখন আপনার এই সতর্কবাণী আল্লাহ তাআলা সতর্ক করেছেন, তখন আপনার সেই আপনি সময় থাকতে যদি না সতর্ক হয়ে যান, তাহলে এই কথাগুলো, এই আল্লাহর এই বাণীগুলো তখন আপনার মনে পড়ে, তখন আপনার তওবা করে আপনার কোনো লাভ হবে না। আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে যদি আমরা শুধরে যাই, যদি আমরা নিজেদেরকে পাল্টে নিই, তাহলে আমরা কি হব? তাহলে আমরা আল্লাহর কাছে নিস্তার পেতে পাবো, তাহলে আমরা আল্লাহর সাহায্য পাবো, তাহলে আল্লাহর রহমত আমরা পাবো। নচেত আল্লাহ তাআলা এই সতর্কগুলো দিচ্ছেন, এভাবে সতর্ক করছেন আমাদেরকে শুধরানোর জন্য, যাতে করে আমরা শুধরে নিই, আমাদের ভুলগুলোকে আমরা শুধরে নিই। আমরা যে পথে আছি, আমরা যে খারাপ পথে চলছি, আমরা সবাই জানি আমাদের দ্বারা কী খারাপ কাজ হচ্ছে, কী পাপ কাজ হচ্ছে, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই
কথাগুলোর, এই আয়াতগুলোর সেটাই উদ্দেশ্য, যাতে করে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি এই খারাপ কাজগুলো থেকে। এরপরে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা কাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল, ফলে কেমন ছিল আমার প্রত্যাখ্যান এর শাস্তি। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষ, আমাদের অতীতকালে যে সমস্ত মানুষ, যে সমস্ত কওম, যে সমস্ত গোষ্ঠীরা, যে সমস্ত জাতি, আমরা ইতিহাস পড়লে বুঝতে পারি, আমরা কোরআনের মধ্যেও দেখতে পারি মুসা আলাইহিস সালামের যুগের কথা। মুসা আলাইহিস সালামের যুগ, যে বললাম কারুনের অবস্থা, তারপরে ফেরাউনের অবস্থা, তারপরে লুত আলাইহিস সালামের অবস্থা, লুত নবীর যে উম্মত ছিল তাদের অবস্থা কি হয়েছিল, তারপরে সলেহ আলাইহিস সালাম এর উম্মতের অবস্থা কি হয়েছিল, আমরা সবই এর কম বেশি ইতিহাস না হলে জানি, তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তো আমাদেরও সেভাবে করতে পারেন, আমাদেরও সেভাবে ধ্বংস করে দিতে পারেন। এ আমাদের ওই জন্য এই সতর্ক বার্তাটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে চাইলে আমাদের যেভাবে পূর্বপুরুষকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর আদেশ ঠিকভাবে পালন না করার জন্য যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেভাবে আমাদেরও করতে পারেন। এটাই আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে বলছেন, যে অবশ্যই এদের পূর্ববর্তীরা মিথ্যা গান করেছিল, ফলে কেমন ভয়ঙ্কর ছিল আমার প্রতিকার শাস্তি। যে এই সতর্ক বার্তাগুলো তারা মিথ্যা বলেছিল, এগুলো মিথ্যা, এগুলো তো জাদু, এগুলো তো হবেই, এগুলো তো হয়, এইভাবে বলেছিল। যখন ঝড় বৃষ্টি এসছিল, তখন তারাও লুত আলাইহিস সালামের কওমেরা বলেছিল, এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো তো হয়। তারা জানতো না যে তাদের ধ্বংস এর মধ্যে সমাহিত আছে। তো তাদেরকে আল্লাহ তাআলা পুরো কওমকে ধ্বংস করে দিয়েছিল সে আযাব দিয়ে। তো আমাদের সে আযাব দেবেন না এটা কোনো কথা নয়, আমাদেরও কোনো না কোনো বিপদে আল্লাহ তাআলা ফেলবেন। আর সেটার জন্য আমাদের কী করতে হবে, আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে আমরা আল্লাহর কী পাবো, আল্লাহর সাহায্য পাবো, আল্লাহর নিকট অর্জন করতে পারবো। যদি আল্লাহর দেখানো আমার আরবি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, তাহলেই। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন, এবং ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ঘন্টাটা দিয়ে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।